আপনারা অসংখ্য উলামায়ে কেরামের আলোচনা শুনেছেন। বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে বলছে। আজকে এই আয়োজনকে দরবার বাড়িয়া শরীফের মুরিদানা সেখান ভক্তবৃন্দ এবং এলাকাবাসীর সমন্বয়ে আয়োজিত আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। আমাদের সকলের আশা বসা উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। আল্লাহর নবী মতাদর্শ নিচ্ছি, যে সমস্ত চিন্তা ভাবনা করছি, এখানে আমরা অনেক কিছুর মধ্যে আমরা ভুল করে থাকি। আমরা দোজাহানের বাদশাহ নবীর সম্পর্কে সঠিক আকীদা পোষণ করার জন্য সদা সর্বদা তৎপর থাকব এবং এইসব বিষয়কে আলোচ্য বিষয়বস্তু হিসেবে জানার জন্য মানার জন্য চেষ্টা করব। যেমন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন যে একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করা, সেটা হচ্ছে নামাজ। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনার নামাজের মধ্যে শুধুমাত্র আল্লাহর স্মরণটা থাকবে একাগ্র চিত্তে। আপনি দুনিয়াদারি চিন্তা করবেন না, ফাহিশা জিনিস চিন্তা করবেন না, আজেবাজে জিনিস চিন্তা করবেন না। দুনিয়াদারি থেকে আলাদা হয়ে আপনার মন মানসিকতা, আপনার চিন্তা ধারণা, আপনার সম্পূর্ণ ধ্যান ধারণা মনোযোগ আল্লাহ পাকের দিকে দিবেন। একাগ্র চিত্তে আপনি নামাজ আদায় করবেন। এখন আমরা নামাজের মধ্যে অনেকে মনে করে থাকি যে নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল আসলে, আল্লাহর নবীর চিন্তা আসলে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। এরকম অনেকে আমরা এই ভুল ধারণাটা করে থাকি। আল্লাহর নবীর চিন্তা আসা কিংবা নবীকে স্মরণ করা, এইসব জিনিসের মাধ্যমে আদৌ নামাজ ভঙ্গ হবে কিনা, সাহাবায়ে কেরাম এরকম করেছেন কিনা, আমরা সেই জিনিসটার দিকে, সাহাবায়ে কেরামের আমলটার দিকে আমরা দৃষ্টিপাত করব। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন, নামাজের মধ্যে নবীর স্মরণ ছিল কিনা, নবীকে বাদ দিয়ে নামাজ আদায় করেছেন কিনা, এইসব জিনিস জানার দরকার আছে কিনা। যখন আপনি সাহাবায়ে কেরামের আমলগুলা জানতে পারবেন, তখন কেউ আপনাকে ভুল কোনো একটা শিক্ষা দিয়ে ফেললেও আপনি ভুলটা আর নিবেন না। আপনি সঠিকটা জানবেন এবং সঠিকটা আপনার মধ্যে রেখে ওই আকীদা পোষণ করে ওই চিন্তা ভাবনা নিয়ে আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মসরুফ থাকতে পারবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা বুখারী শরীফের 680 নম্বর হাদিসে বলা হচ্ছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত করছেন যে এই হাদিসে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে পর্দা করবেন, যে সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, আল্লাহর নবীর ইন্তেকালের দিন আবু বকর সিদ্দিক যখন নামাজের ইমামতি করছিল, রাবি বলছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদা করছেন, দাঁড়িয়েছেন। নামাজ চলাকালীন সময়ে আল্লাহর নবী হঠাৎ করে উনার হুজরা মোবারক তথা যে ঘরের মধ্যে আল্লাহর নবী জীবন যাপন করতেন, বর্তমান যেখানে আল্লাহর নবীর রওজা পাক আছে, আল্লাহর নবীর হুজরা শরীফে অর্থাৎ আল্লাহর নবীর রুম মোবারকের পর্দা আল্লাহর নবী উঠালেন। নামাজ কিন্তু কথা বলবেন, নামাজ কিন্তু চলতেছে। আল্লাহর নবী হুজরা শরীফের পর্দা মোবারকটা উঠালেন। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখা যাচ্ছিল, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখা যাচ্ছিল।
আল্লাহর নবী যখন পর্দা মুবারক উঠালেন, চেহারা মুবারক যখন দেখা যাচ্ছিল, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আল্লাহর নবীর দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে রইলেন, আল্লাহর নবীকে দেখছেন। রাবি বলছেন, হাদিস শরীফে এসেছে, এটা বুখারী শরীফের হাদিস, দেখুন একজন সাহাবীর বক্তব্য হলো, আল্লাহর নবী যখন পর্দা মোবারকটা উঠালো, আল্লাহর নবীর চেহারা মোবারকটা যখন দেখা যাচ্ছিল, আমরা নামাজের মধ্যে থেকে জামাতে নামাজ আদায় করতেছি, নামাজ চলাকালীন অবস্থায় আল্লাহর নবীর দিকে যখন তাকালাম, মনে হচ্ছে আল্লাহর নবীর চেহারা মোবারকটা কোরআনের পৃষ্ঠার মতো। আল্লাহর নবীর চেহারা মোবারক এটা মিসলে কোরআন বলছে, এটা দেখতে কোরআনের মতো, কোরআনের পৃষ্ঠার মতো লাগছে। সাহাবায়ে কেরাম দেখুন আল্লাহর নবীর চেহারা মোবারকের বর্ণনাটা কিভাবে দিচ্ছেন, কতটুকু মহব্বত আল্লাহর নবী, যে আল্লাহ নবীকে যখন দেখলাম, নবীজির দিকে যখন তাকালাম, মনে হচ্ছে যে নবীজির চেহারা মোবারক এটা আমি কোরআনকে দেখতেছি। এটা সাহাবীর কথা, আমি কোরআনকে দেখতেছি। তো এটা হচ্ছে মুক্তাদির অবস্থা। ওই সময় মুক্তাদিরা সবাই আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছেন। তো ইমামের অবস্থা কি? হযরতে আবু বকর সিদ্দিক সম্পর্কে বলছেন যে হযরতে আবু বকর সিদ্দিক মনে করেছেন, ধারণা করেছেন যে এই জামাত চলাকালীন সময়ে আল্লাহ নবী হুজরা পাক থেকে বের হয়ে নামাজে অংশগ্রহণ করবেন। এটা ধারণা করলেন কে? হযরত আবু বকর সিদ্দিক। তিনি নামাজের মধ্যে ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম ছিলেন। হাদিস শরীফে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণা করলেন যে আল্লাহর নবী নামাজের মধ্যে আসবে, এইটা চিন্তা করে আবু বকর সিদ্দিক ইমামতির জায়নামাজ ছেড়ে পিছনের দিকে নামতে লাগলেন। পিছনের দিকে নামতে লাগলেন। আচ্ছা, বাংলাদেশের যদি প্রেসিডেন্ট ও মসজিদের মধ্যে আসে, মনে করেন আপনাদের গ্রামের মসজিদের মধ্যে নামাজ চলতেছে জামাতে, কোন একটা অনুষ্ঠানে বাংলাদেশের প্রেসিডেন্ট বা অন্য কোন একটা দেশের প্রেসিডেন্ট, সম্মানী একজন ব্যক্তি আসলো, তো তিনি যখন মসজিদে ঢুকবে নামাজের জন্য, কিংবা উনি মসজিদে প্রবেশ করলো, তখন কি কোনো মানুষ, আপনারা যারা ইমামের পিছনে নামাজ আদায় করছেন, আপনারা কি সরে যাবেন? না না, কোনোদিনও না। কোনোদিনও সরবেন? নামাজ থাকবে না যাবে? আপনারা সরবেন না। এটা প্রেসিডেন্ট হলেও আপনারা সরবেন না, কারণ এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। এখানে প্রেসিডেন্ট আসলো না প্রধানমন্ত্রী আসলো এটা দেখার বিষয় না। আপনি পরে এসেছেন, পিছনে দাঁড়ান, আপনার জন্য মুক্তাদি কখনো কাতার ছেড়ে দিবে না। আচ্ছা, আপনারা যদি জায়গা না দেন, আপনারা যদি নিয়তের মধ্যে যদি না সরেন, ওই প্রেসিডেন্টের জন্য ইমাম সাহেব কি জায়নামাজ ছেড়ে পিছে নামবে? পিছে নামবে? নামবে না। কিন্তু আল্লাহর নবীর ব্যাপারটা দেখুন, আজকে যে নবীকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কেউ জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, অনেক মুসলমান মনোযোগ দেওয়া দরকার। আল্লাহ নবীকে এত সাধারণ ভাবে মানুষের সামনে উপস্থাপন করাটা ঠিক না, ঈমান পর্যন্ত চলে যাবে। আপনারা বাংলাদেশের প্রেসিডেন্ট আসলেও ইমাম থাক দূরের কথা, যারা পিছনে ইক্তেদা করছেন, একটা মানুষও সরবেন না প্রেসিডেন্টকে যেতে দেওয়ার জন্য। ওই জায়গার মধ্যে আল্লাহর নবী হুজরা শরীফের পর্দা মোবারক উঠালেন, আল্লাহ নবীর চেহারা মোবারক সাহাবায়ে কেরাম দেখতেছেন। আচ্ছা, নামাজের মধ্যে সাহাবীরা আল্লাহ নবীকে দেখতেছে কিভাবে? দেখুন, মসজিদ, যে মসজিদে নামাজ আদায় হচ্ছে, মসজিদ থেকে আল্লাহ নবীর হুজরা শরীফ হচ্ছে ডান দিকে। কোন দিকে? ডান দিকে। মনে করেন আপনাদের ডান দিক এই সাইড, আপনাদের ডান দিক এই সাইড। তো আপনারা যদি নামাজ পড়েন কিবলা এইদিকে, তো
তো আপনারা কি যে সিজদা, যে জায়গাতে সিজদা দিবেন সেখানে তাকিয়ে থাকবেন? যখন নামাজ পড়বেন জামাতে, আপনারা কি সিজদার জায়গায় তাকিয়ে থাকবেন না ওদিকে তাকিয়ে থাকবেন? নামাজের মধ্যে কি কেউ এভাবে তাকায়? কেউ তাকায়? কোন নজির আছে? নামাজে কোন সিস্টেম আছে? আপনি নিয়তে দাঁড়ালেন, আপনি এইদিকে ডান দিকে তাকিয়ে থাকবেন, কোন নিয়ম আছে? নাই। তো সাহাবায়ে কেরাম তো নামাজ আদায় করতেছে, আল্লাহ নবীর হুজরা শরীফ তো ডান দিকে, সাহাবায়ে কেরামের চোখ তো থাকার কথা সিজদার জায়গায়। নবীকে কিভাবে দেখলো? নবীকে কিভাবে দেখলো? রাবি বলছেন যে নবীকে যখন সাহাবায়ে কেরাম নামাজ চলাকালীন সময় যখন নবীকে দেখতেছে, নবীকে দেখে সাহাবীদের অন্তরের মধ্যে এতটা আনন্দ, এতটা উৎফুল্ল মনোভাব সাহাবায়ে কেরামের চলে আসলো, এতটা আনন্দিত হয়ে গেল, মনে হচ্ছিল সবাই নামাজ ভেঙে ফেলবে, মনে হচ্ছিল নামাজ ছেড়ে দিবে, একবারে একটা হযবরল অবস্থা হয়ে গেল। আল্লাহ নবীকে দেখে আনন্দিত হয়ে গেল সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী যখন দেখলো আবু বকর সিদ্দিক পিছে নামতেছে, আল্লাহ নবী বললেন যে তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করো। আল্লাহ নবী আসেন নাই, বললেন তোমরা তোমাদের নামাজ। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে মুখ যদিও আমাদের কিবলার দিকে থাকে, চোখ যদিও সিজদার স্থানে থেকে থাকে, সাহাবায়ে কেরাম যে নামাজ আদায় করেছে, সাহাবায়ে কেরাম যখন দেখতো আল্লাহর নবী পর্দা মুবারক উঠিয়েছেন, আল্লাহর নবীকে দেখা যাচ্ছে, সাহাবায়ে কেরাম যখন এইরকম দেখতো, তখন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে ঘাড় ফিরিয়ে নবীর জিয়ারত করতো। জানা গেল সাহাবীরা ইবাদত করছিল, তার সাথে সাথে আল্লাহর নবীর চেহারায় মুস্তাফার জিয়ারতও করছিল। নামাজ কি ভাঙছে? আল্লাহর নবী কি বলছে তোমাদের নামাজ ভেঙে গেছে? কোন আয়াত কি নাজিল হয়েছে যে তাদের নামাজ হয় নাই? তাহলে এরকম কোন আয়াত নাজিল হয় নাই, আল্লাহর নবী এরকম কোন কথা বলেন নাই। তাহলে এই যে সাহাবায়ে কেরাম নবীকে দেখলো, নবীকে সশরীরে সাহাবায়ে কেরাম চর্মচক্ষু দিয়ে ঘাড় ফিরিয়ে দেখতেছে, নবীকে দেখেও যদি নামাজ ভেঙে না যায়, নবীর খেয়ালে কি নামাজ ভাঙে? খেয়ালে নামাজ ভাঙে? ভাঙে না। আফসোসের বিষয় কি জানেন? আফসোসের বিষয় হলো এখন বর্তমান দিনে অনেক মাহফিল মাঠে ময়দানে, গ্রামে, হাটে, বাজারে, অনেক জায়গার মধ্যে হয়ে থাকে। আমরা সঠিক আলোচনা, আল্লাহর নবীর শানে প্রপার আলোচনা, যেই আলোচনার মাধ্যমে মানুষের দুই একটা সন্দিহান দূর হবে, মনে সন্দেহ থাকতে পারে, একটা সন্দেহ দূর হবে, যে অনেকে দ্বিধাদ্বন্দ্বে হয়তো আজকে যারা আওয়াজ শুনতেছেন, কারোর মনে এটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে নামাজ আমি আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ আদায় করছি, নামাজের মধ্যে নবীর স্মরণ আসলে কেউ বলতেছে নামাজ ভাঙবে, কেউ বলতেছে ভাঙবে না। এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের অনেকের অন্তরে হয়তো বা ছিল, কিন্তু আজকে এটা বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণিত হলো যে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে যদিও আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ আদায় করছে, নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম নবীকে বাদ দেয় নাই। আর নবীকে যখন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কখনো নবীর সাথে কথা বলেছে, কখনো নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়েছে, নবীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে কাতার ছেড়ে দিয়েছে, ইমামতি থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জায়নামাজ ছেড়ে পিছনে চলে আসতেছে, এত ধরনের কাজের পরেও সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর নবীকে এটাও প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে মজে গিয়েছি, আপনার প্রেমে পড়ে খেয়াল ছিল না, নামাজে ছিলাম, আমি নামাজ আদায় করছিলাম, আপনার প্রেমে পড়ে আপনার দিকে বেখেয়ালে তাকিয়ে ফেলছি, আমার নামাজ হবে কিনা, এইরকম প্রশ্ন সাহাবীরা নবী থেকে করে নাই। করছে? আল্লাহ কোনো আয়াত নাযিল করে নাই যে তাদের করেন নাই। তাহলে আজকে এটা আমরা পরিষ্কার হয়ে গেলাম, নামাজের মধ্যে যদি দুজাহানের বাদশা নবীর খেয়াল আসে, এটা সাহাবায়ে কেরামের অনুসরণ হবে,
সাহাবায়ে কেরামের অনুসরণ হবে। এটা নামাজ ভাঙবে না। সব জায়গা থেকে নবীকে মুছে ফেলবেন না। নবীকে মোছার নাম ইসলাম নয়। নবীকে আপনি বাদ দিয়ে দিবেন, সেটার নাম ইসলাম নয়। যেমন হযরতে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ দরবারে ক্ষমা চাচ্ছিল দুনিয়ার জমিনে আসার পর, হযরতে বাবা আদম বলছিল আল্লাহ দরবারে যে হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। অনেক বছর তিনি মাফ চাইলেন। এক পর্যায়ে তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, তোমার আখেরি নবীর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। যখন এই কথাটা বললো, আল্লাহ বলেছে মাফ করে দিব, ঠিক আছে, কিন্তু আমার হাবিবের সন্ধান তুমি কোথায় পেয়েছো? হে আদম, আমার রসুলের সন্ধান তুমি কোথায় পেয়েছো? তখন হযরতে বাবা আদম উত্তর দিলেন, জয় বারে ইলাহি, আপনি যখন আমাকে জান্নাতে রেখেছেন, আমি জান্নাতের পাতায় পাতায় ডালে ডালে বিভিন্ন রাওয়ায়াত এসেছে, এমনকি হযরতে বাবা আদম বলছেন আমি আরশে আজিমের মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আমি দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আরশে আজিমের মধ্যে আল্লাহু মুহাম্মদ লেখা থাক কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা থাক, লেখা তো ছিল, এটা তো তিনি বলেছেন, এটা তো কিতাবে এসেছে। এখন আমাদের এক ধরনের ভাইয়েরা আছেন, এরকম হাদিস শরীফটা বললে যেটাই বলি এটাতে কোনো ভেজাল আছে নাইলে যার দুইটার একটা। তো এইগুলার নাম ভাই ইসলাম না। এইরকম বাড়াবাড়ি করতে যাবেন না, দিনটা ধ্বংস করে ফেলবেন, দিনের ব্যালেন্স হারিয়ে ফেলবেন। এইভাবে করে ইসলাম কায়েম করতে যাবেন না। নবীকে বাদ দিয়ে যদি আপনি ইসলাম কায়েম করতে চান, আমি বলাটা ঠিক না, নবীকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চেয়েছিল, নবীকে বাদ দিয়ে একটা মসজিদ বানানো হয়েছিল। কি বানানো হয়েছিল? মসজিদ বানানো হয়েছিল। আমি অল্প পরিসরে বলছি, আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না। নবীকে বাদ দিয়ে আজকে আমরা যদি ইসলাম কায়েম করতে চাই, সেটা কিরকম হবে? আল্লাহ নবীর জমানায় কি এরকম অবস্থা ছিল না? ছিল। আল্লাহ নবীর জমানার মধ্যে নবীকে বাদ দিয়ে নবীর সাথে নাফরমানি করার জন্য, মুসলমানদের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য মুনাফিকরা একটা মসজিদ বানানো। এই মসজিদটা যখন বানানো হলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে এটাকে মসজিদে দারার বলেছেন, ক্ষতি সাধনকারী মসজিদ। কি সাধন? ক্ষতি সাধন, মানে এই মসজিদের দ্বারা কোনো কল্যাণ। এটা তো ভালো একটা জায়গা। মসজিদের মধ্যে কার ইবাদত হয়? আল্লাহর ইবাদত হয়। কার ইবাদত হয়? আল্লাহর ইবাদত হয়। তো আপনি একটা মসজিদ বানালেন, এটা তো একটা ভালো কাজ, কিন্তু না, নবীর বিরোধিতা করার জন্য যখন মসজিদ বানালো, আল্লাহ বলতেছে এটা ক্ষতি সাধনকারী মসজিদ। এই মসজিদ পরবর্তীতে ভেঙে এটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এটা মুনাফিকরা বানিয়েছিল। তাহলে আল্লাহর নবীর জামানাতে নবীকে বাদ দিয়ে যে মসজিদ বানানো হয়েছিল, মসজিদটা টিকার জন্য দেয় নাই কে? আল্লাহ। কিয়ামত পর্যন্ত সমস্ত আল্লাহর বান্দাদের জন্য, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটা একটা শিক্ষা দিয়ে দিলেন যে আমার নবীর বিরোধিতা করার জন্য যে মসজিদ করা হয়েছিল, সেটা হচ্ছে ক্ষতি সাধনকারী মসজিদ। অতএব কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবে, আমার নবীকে বাদ দিয়ে কোনো মসজিদ বানাইতে যাইও না। যদি মসজিদ বানায়, অবস্থা এটার মতো হবে। আমি আল্লাহ এগুলাতে রাজিও না, খুশিও না। তো নবীকে বাদ দিয়ে মসজিদ বানালো, মসজিদেরও কোনো আত্মাপাত্তা নাই, এটা ক্ষতি সাধনকারী মসজিদ হয়ে গেল। তো আপনি নবীকে বাদ দিয়ে আপনি পুরো ইসলামটা কায়েম করবেন, এটা কি আল্লাহ কখনো কবুল করবে? করবে না। আপনি আল্লাহর নাম, আপনি আল্লাহর সাথে মোহাম্মদ লিখতেছেন না, আপনি আল্লাহর সাথে মোহাম্মদ লিখতেছেন না। অনেক ভাইরা আছেন বর্তমানে, উনারা আল্লাহ লিখার সাথে মোহাম্মদ থাকলে মসজিদে, অনেক মসজিদ থেকে মোহাম্মদ নামিয়ে ফেলা হয়েছে। অনেক মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে, বাকিটা মুছে দিছে। আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন না আছে। আপনাদের কি ঠান্ডা বেশি লাগতেছে? তাহলে জিজ্ঞেস করলে তো কথা বলতে পারতেছেন না, মনে হচ্ছে আপনারা ঠান্ডায় জমে গিয়েছেন। তাহলে এরকম মুসলমান আছে কিনা যিনারা মসজিদের মধ্যে রসুলের নাম কেটে দিচ্ছেন, রসুলের নাম কেটে দিচ্ছেন? তো এইরকম মুসলমানও আমাদের সমাজের মধ্যে, এরকম মুসলমানও আমাদের সমাজের মধ্যে আছে যারা
মসজিদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ মুহাম্মদ থাকলে মুহাম্মদ কেটে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিচ্ছে। দেখুন, উনাদের জন্য একটা কথা বলি, একদম নরমালি আমি একটু বোঝানোর চেষ্টা করি। বুখারী শরীফের প্রথম খণ্ডের ৬৭ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে, এটা হাদিস শরীফে এসেছে, হযরতে সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এই হাদিস শরীফটা। তিনি বলছেন যে হযরতে উমর আমাকে কিছু একটা ঢিল মারলেন, আমি তাকালাম, দেখলাম যে হযরত উমর আমাকে ইশারা করে ডাকছেন। তো হযরত সাহেব বলছেন যে আমাকে যখন ডাকা হলো, তিনি বর্ণনা করছেন যে হযরত উমর যখন ডাকলো, ডাকার পর আমাকে জিজ্ঞাসা করলো, ওই যে দুইটা লোক দেখা যাচ্ছে এই লোকগুলা কারা, তাদেরকে ডাকো। দেখুন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা এত ঘুরিয়ে পেঁচিয়ে কথাও বলি না, যা বলি সরাসর বলবো, ভালো বলবো, আপনাদের উপকারে আসবে। এগুলো আপনারা ফেলে দেওয়ার মতো কোনো কথা বলবো না, অর্থাৎ অযথা সময় আমরা নষ্ট করি না। আলহামদুলিল্লাহ। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, ওই দুইজন ব্যক্তি এগুলা কে? তখন ওই দুজন ব্যক্তিকে ডাকা হলো। ডাকার পর হযরত ওমর তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের গোত্র কি, তোমরা কোথা থেকে এসেছো? তারা বললো যে আমরা তায়েফ থেকে এসেছি। কোথা থেকে? তায়েফ থেকে এসেছি। তাহলে বোঝা গেল তারা মদিনা শরীফের লোকাল নাগরিক নয়। তখন হযরত ওমর বলছে, যদি তোমরা এখানকার লোক হতে আমি তোমাদেরকে শাস্তি দিতাম, আমি তোমাদেরকে শাস্তি দিতাম। তো তারা বলতেছে, স্বাভাবিক, আপনাকে এখন একটা মসজিদে আপনি গেলেন, ওই মসজিদে যাওয়ার পর আপনি একটা লোক আপনাকে ডাকলো, একজন সাহাবী ডাকলো, ডাকার পর বলতেছে কোথেকে আসছেন? আপনি বলতেছেন আমি কুমিল্লা শশীদল থেকে আসছি। শশীদলের নাম বলার পর উনি বলতেছে, যদি আপনি এখানকার লোকালকার লোক হতেন আমি আপনাকে শাস্তি দিতাম। তো আপনি স্বাভাবিক মনে মনে চিন্তা করবেন, কি রে ভাই, আমার অপরাধটা কি? অপরাধ ছাড়া তো শাস্তি দিচ্ছেন, আরো এটা কি, এটা ফারুকে আজম। তারা চিন্তা করতেছে, তারা বলল যে আমাদের অপরাধটা কি? তখন হযরতে ওমর বলছেন, তোমরা উঁচু আওয়াজে কথা বলতেছ, তোমাদের গলার আওয়াজটা উঁচু হচ্ছে, এটা এই জায়গার মধ্যে উঁচু আওয়াজে কথা বলা নিষেধ। এটা আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই মসজিদে নববী শরীফে রাসূলের আওয়াজের চাইতে উচ্চ আওয়াজ করে কথা বলিও না। তো এটা তো কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য হুকুম রয়ে গেল। তো আমার নবী তো নরম তবিয়তের ছিলেন, তোমরা যেভাবে কথা বলছো তোমাদের আওয়াজটা অনেকটা লাউড, অনেকটা উঁচু, তো তোমরা এরকম উঁচু আওয়াজে কথা বলাটা ঠিক হয় নাই। তো হযরত ওমর বলছে যে তোমরা এরকম উঁচু আওয়াজে রাসূলের মসজিদে কথা বলছো। কার মসজিদে বললো? রাসূলের মসজিদে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের বাণী না, আমার বানানো কথা। হযরত ওমরের মুখ থেকে বের হয়েছে। তো হযরত ওমর বলছেন যে তোমরা রাসূলের মসজিদের মধ্যে এসে তোমরা এত উঁচু আওয়াজে কথা বলতেছো। আচ্ছা, এবার দেখুন তৎকালীন ফাসলা, দূরত্ব, ব্যবধানটা কিরকম। এখনের দিনে যদি কেউ বলে যে মসজিদে নববী শরীফ এটা রাসূলের মসজিদ, এখন স্বাভাবিকভাবে তো আপনি দেখতেছেন সব মসজিদ কার? কথা বলে না, কার? আল্লাহ। সব মসজিদ আল্লাহ। এখন আপনি বলতেছেন এটা রাসূলের মসজিদ, আপনি তো শিরক করে ফেলছেন, বলবে না? এরকম মানুষ আছে না? এরকম মুসলমান আছে না? এখন রাসূলের মসজিদ বললে, এটা শুনলে আমাদের অনেকের মনে হচ্ছে যে এটা শিরক করে ফেললো, কারণ মসজিদ আল্লাহ। কিন্তু দেখুন হযরত ওমর বলছেন রাসূলের মসজিদের মধ্যে তোমরা উঁচু আওয়াজে কথা বলছো কেন? কেন তোমরা কথা বললে? এটা অপরাধ। এটা কি? এটা অপরাধ। উনাদেরকে সংযত করছেন, নিষেধ করছেন, উনাদেরকে এটা জানিয়ে দিচ্ছেন। তাহলে হযরত ওমর বললেন যে রাসূলের মসজিদ,
যেই সব লোকদেরকে বললো যে রসুলের মসজিদে তোমরা উঁচু আওয়াজে কথা বলেছো, এটা তোমরা ভুল করেছো, এটা বোঝানোর জন্য যখন বললেন রসুলের মসজিদ, যাদেরকে বলা হলো তারাও হযরত ওমরকে বলছেন না যে হে ফারুক আজম, আপনি যে বলছেন রসুলের মসজিদ, মসজিদ তো সবগুলো আল্লাহ, আপনি রসুলের মসজিদ বললেন কেমনে, এটা তো আপনি ঠিক করেন নাই, এই কথাটা কিন্তু বলে নাই। হযরত ওমরও এটা বলছে না যে রসুলের মসজিদ বলাতে এখানে কোনো ফতোয়া আরোপ করার জায়গা আছে, এটা হযরত ওমর চিন্তাও করে নাই। তাহলে তৎকালীন দিনের মেন্টালিটি ছিল, চিন্তা চেতনা ছিল, সাহাবায়ে কেরাম রাসূলকে বাদ দিয়ে কোনো কিছুই করে নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে বাদ দিয়ে কোনো কিছুই করে নাই। এমনকি ফারুক আজম এটা বলছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে যে রসুলের মসজিদ, ফারুক আজম বলতেছে রসুলের মসজিদ, আমরা রসুলের মসজিদ বললাম আমরা কেউ শিরিক মনে করতেছি, কেউ আমরা গুনাহ মনে করতেছি, কেউ আমরা ঈমান হারানোর আশঙ্কা করতেছি। মসজিদ যদিও আল্লাহ, কিন্তু ফারুক আজম বলতেছেন রসুলের মসজিদ। তৎকালীন দিনে এমন কোন মানুষ ছিল না যারা এইরকম একটা কথাকে শিরিক মনে করে, এরকম কথাকে শিরিক মনে করে যে কোনো মানুষ ছিল না, কিন্তু বর্তমানে আছে, বর্তমানে আছে। তো আমাদের থেকে এইসব চিন্তা চেতনা পাল্টিয়ে সাহাবায়ে কেরাম যে পথে ছিল সেই পথের দিকে আমাদের যেতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইরশাদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।